পুরীতে দ্বিতীয় দিনে পুরী থেকে ভুবনেশ্বরের মধ্যে থাকা ট্যুরিস্ট স্পটগুলো আমরা দেখব বলে ট্রাভেল এজেন্সি থেকে বাস বুক করে নিয়েছিলাম। তো এই বাসগুলো 12 ঘন্টার সার্ভিস, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে সেই জায়গাতেই আবার পৌঁছে দেবে। তো সকাল 7টায় আমরা বাসে উঠে পড়লাম। তো ভাড়া লেগেছিল 250 টাকা করে পার হেড। এছাড়াও গাইডের খরচ আর ওই ট্যুরিস্ট স্পটগুলোতে যে টিকিটের খরচ সেগুলোও আলাদাভাবে তোমাদের দিতে হবে। এই হচ্ছে আমাদের গাইড, যে বাসের মধ্যে আমাদের সমস্ত রুল রেগুলেশন বুঝিয়ে দিচ্ছিল, কারণ 12 ঘন্টার মধ্যে অনেকগুলো ট্যুরিস্ট স্পট আমরা ঘুরে দেখব। তো অঢেল তো সময় নেই, নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটা জায়গা কভার করতে হবে। পুরীতে দেখবে অনেক ছোট ছোট দোকানের মতো আছে, যাতে এই ট্যুরিস্ট স্পটগুলো ছবি আছে ওইগুলো থেকেই বুক করতে হবে। আর ভাড়া তোমার 250 থেকে স্টার্ট, ওই 450 পর্যন্ত আছে, এসি নন এসি। তো আমরা যেই বাস নিয়েছিলাম তার সিট ক্যাপাসিটি হচ্ছে 44। তো আমরা যেই জায়গাগুলো গেছিলাম সেগুলো হলো, প্রথমেই গেছিলাম চন্দ্রভাগা সি বিচ, যেখানে চন্দ্রভাগা নদী সি বিচের সঙ্গে মিলিত হয়েছে। নদীটাতে শুধু সরস্বতী পুজোর আগের দিনই জল আসে 6 ঘন্টার জন্য। তো তারপরে আমরা গেছিলাম কোণারকের সূর্য মন্দির, তারপর লিঙ্গরাজ মন্দির, তারপর উদয়গিরি খণ্ডগিরি এবং শেষে নন্দনকানন। তো এই হলো চন্দ্রভাগা সি বিচ। এখানে কিন্তু সরস্বতী পুজোর আগের দিন একটা মেলাও বসে, তোমরা সেই টাইমেও কিন্তু পুরী এসে সেটা দেখতে পারো। তো তারপরে গেছিলাম কোণারকের সূর্য মন্দির। তো সেসবের বড় ভিডিও আসছে, তাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও দেখতে